মুসলমানের দোকানে খা, ঢুকবি জরিমানা লাগবে, যে খাবে 5,000 টাকা জরিমানা দিতে হবে, ওটার জন্য ভয়ে ওরা আসতেছে না, খাচ্ছে না। কেউ লিখিত ফতোয়া দেয়নি, কেউ লিখিত নির্দেশ দেয়নি, তা সত্ত্বেও 3 সপ্তাহ আগেও যেসব দোকান জমজমাট থাকতো সেখানে এখন বিক্রির তলানিতে। কেউ তো দোকান বন্ধের কথাও ভাবছেন, আবার উল্টো ছবিও আছে। কারো দোকানে আগে তেমন ভিড় হতো না, এখন সেখানেই ঠিক থেকে ভিড়। আজ আমুদরিয়া গিয়েছিল সেই কারণ খুঁজতে। আসুন আমুদরিয়ার ডিরেক্টর কিশোর সাহার কাছ থেকে শুনে নিই সেই অভিজ্ঞতা। হ্যাঁ, শিলিগুড়ির কাছে, খুবই কাছে ফাঁসিগাঁওয়া, খুব দূর নয়। এই ফাঁসিগাঁওয়া ব্লকের একটা গুরুত্বপূর্ণ সদর হলো চটহাট। চটহাট একটা স্টেশনও রয়েছে সেখানে। চটহাটে একটা মূল যে বাজার, সে বাজারে কিন্তু হিন্দু মুসলিম দুই সম্প্রদায় দশকের পর দশক ধরে একটা সম্প্রীতির মেলবন্ধনে বসবাস করেন। হিন্দুর দোকানে সিমুই কিনতে লাইন পড়ে যায় ঈদের সময়, বকরিদের সময়। আবার সকাল থেকে হিন্দু দোকানির লুচি সবজি, সিঙ্গারা, এই নানা মিষ্টি, এগুলো খাওয়ার জন্য প্রচুর ভিড় হয় চটহাটে। এটাই চটহাটের রেওয়াজ। কিন্তু সেই ছবিটাই বকরিদের আগের দিন গিয়ে দেখলাম কেমন বদলে গিয়েছে। কারণ আমরা চটহাটে গিয়েই জানতে পারলাম যে সেখানে কিছু দোকানের বিক্রি নাকি অস্বাভাবিক কমে গেছে, আবার কিছু দোকানের বিক্রি অস্বাভাবিক বেড়ে গেছে। একদম, যেখানে কম বিক্রি হতো সেখানে এখন তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে, আর যেখানে প্রচুর বিক্রি হতো সেখানে 20% বিক্রি হচ্ছে না। এবং এই অভিজ্ঞতাটা আমরা যেটা দেখেছি, সেটা তুমি কি দেখলে ওখানে বলো? আগামীকাল বকরিদ, ঠিক আগের দিন সেখানে আমরা গেলাম, গিয়ে সেখানে আমরা দেখলাম বিক্রি হচ্ছে না, এটা একদমই ঠিক নয়। মানে কিছু দোকানে বিক্রি হচ্ছে, কিছু দোকানে প্রায় বিক্রি হচ্ছে না, একদমই তাই, কম লোক। হ্যাঁ, মানে কোথাও একটা ভিড় আছে, আবার কোথাও একটা লোকও নেই, আমরা দেখতে পাচ্ছি। একদম। কেন এরকম হচ্ছে, কি মনে হলো? দেখো, যারা বলছেন যে বিক্রি হচ্ছে না, তাদের আগে কিছু কথা আমরা শুনিনি। আমরা তাদের সাথে কথা বলেছি, যে যারা যারা বলছেন আমাদের বিক্রি হচ্ছে না, তাদের দু একজনের কথা আমরা আবার শুনিনি। হচ্ছে, মানে এখন একটু বাজার ডাউন আছে এই এলএসের পরের থেকে। এই মোটামুটি হচ্ছে, খুব একটা হয় না। আর এখন তো মানুষের মন টন ভালো না। না, হকিবুল মোহাম্মদ। ভোটের গেন্দি হওয়ার পর থেকে একটু বিক্রি বাটা কমে আর কি, লোকজন আসে না হাটে। এবারে আমরা শুনে নিই যেসব দোকানগুলোতে বিক্রি হচ্ছে ঠিকঠাক। আমার নাম হচ্ছে এমডি ফিরদৌস আলম। কেমন বিক্রি হচ্ছে? না, বিক্রি তো মোটামুটি ভালোই আছে, বাজার ভালোই আছে, খারাপ না। এইবার আমি একটি দোকানে আপনাদের নিয়ে যাব। এই দোকানে এখন দোকানদার নিজে বলছেন যে কয়েকদিন আগে যা বিক্রি হতো তার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। এখন 1,1200 সিঙ্গারা তার বিক্রি হচ্ছে, মিষ্টি বিক্রি হচ্ছে, তার দোকানে প্রচুর ভিড়। সেই দোকানদার কি বলছেন শুনুন। আমার বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। কি নাম আপনার? এমডি ইরশাদ আলী। এমডি ইরশাদ আলী। কতদিনের দোকান? এটা আমার বাবা করতো, মোটামুটি বেশ 20-25 বছর। কি বিক্রি বেশি হচ্ছে? আমাদের এই ভুজিয়া, বুন্দিয়া, মিষ্টি, সিঙ্গারা, এতে চারটে জিনিস একদম ঠিক আছে। মোটামুটি সারাদিনে 5-6 হাজার হয়ে যায়। তাই? হ্যাঁ, হাটের দিন একটু বেশি হয়, আজকে তো হাট বার না, আজকে একটু কম হয়। একদমই তাই। আবার ঠিক তার পাশাপাশি আপনারা দেখুন এবং শুনুন আর এক দোকানদারের আক্ষেপ। তিনি যা বিক্রির হাল, তাতে দোকান বন্ধ করে দিতে চাইছেন। কি অবস্থা? খুব খারাপ। আমাদের দোকানের মানুষ ঢুকতেছে না, মুসলমান মানুষ ঢুকতেছে না, খাচ্ছে না। ওরা বলতেছেন আমাদের মুসলমানের দোকানে খাও। 25 বছর ধরে তো আপনি হ্যাঁ, দোকান করছি, সবাই মিলেমিশে করছেন। সবসময় একসাথে থাকি, মিলেমিশে থাকি। হ্যাঁ, সবাই বন্ধু বান্ধব, এরকম একবার হয়নি, এবার কেন এরকম হইল, আমরা এটাই বলতে চাই। এই ইলেকশনের রেজাল্ট বার থেকে বাড়াইছে, তখন থেকেই চলতেছে এরকমই। তাহলে দোকানের অবস্থা খুব খারাপ। কি ভাবছেন? কী করবো, মানে বন্ধ করে দিয়ে ভালো। এরকম লস খাওয়া যাবে না তো, কতদিন এরকম লস খাওয়া। মাহাজন হয়ে গেল 1,20,000 টাকা মাহাজন হয়ে গেলাম আমি। রোজ কত সিঙ্গারা বিক্রি হতো? রোজ আমার মোটামুটি 1,000-1,200 সিঙ্গারা বিক্রি হয়ে যেত। এখন 200 সিঙ্গারাই চলে না। লুচি সবজি মোটামুটি 7-8 কেজি পুরি সবজি আটা ছানাতে হয়, 7-8 চলে যায়। এখন 2 কেজি আর 8 পুরি চলে না, খাচ্ছে না, বানাচ্ছি ফেলতেছি। ওই যে ঢাকির মধ্যে আছে পুরি, সকালে পুরি।
2 কেজি বানাইছে ওটাই খাচ্ছে না, বিক্রি হচ্ছে না, কি বলবো? যারা বন্ধু বান্ধব চেনা জানা খেত তাদের বলছেন না কেন খাচ্ছ না? বলি এখন ওদের বলছে, মানা করছে বলে, তোরা ঢুকিস মুসলমানের দোকানে খা, ঢুকবি জরিমানা লাগবে, যে খাবে 5,000 টাকা জরিমানা দিতে হবে, ও তার জন্য ভয়ে ওরা আসতেছে না, খাচ্ছে না। ঠিক আছে, কি বুঝলেন? কি বলবো, ফাঁসি দেওয়ার এই চটহাটের এখানে আমরা বাজারে গিয়ে দেখলাম যে বাজারের এই বিক্রির গড়পড়তায় কমে যাওয়াটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকরাই চিন্তিত। আসুন আমরা মুসলিম সম্প্রদায়ের 2জন বিক্রেতার কথা শুনে নিই। মুসলিম সম্প্রদায়ের একজন বিক্রেতার কথা শুনে নিই, কি বলছেন তিনি শুনুন। আমার নাম হচ্ছে এমডি ফিরদৌস আলম। কেমন বিক্রি হচ্ছে? না, বিক্রি তো মোটামুটি ভালোই আছে, বাজার ভালোই আছে, খারাপ না। কেমন বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। কি নাম আপনার? এমডি ইরশাদ আলী। এমডি ইরশাদ আলী। কত দিনের দোকান? এটা আমার বাবা করতো, মোটামুটি বেশ 20-25 বছর হবে। কি বিক্রি বেশি হচ্ছে? আমাদের এই ভুজিয়া, বুন্দিয়া, মিষ্টি, সিঙ্গারা, এতে 4টা জিনিস একদম ঠিক আছে মোটামুটি। মোটামুটি 5-6 হাজার। সারাদিনে 5-6 হাজার হয়ে যায়। তাই? হ্যাঁ, হাটের দিন একটু বেশি হয়, আর আজকে তো হাট বার না, আজকে একটু কম হয়। আর হ্যাঁ বর্ণা, এখানে আমি একটা কথা বলি, আমরা বাজারে ঘুরে ঘুরে লিখিত কোনো ফতোয়া আমরা পাইনি, একদমই কিন্তু বাজারে একটা ফিসফাস শুনেছ অলিখিত একটা ফতোয়ার। একদম আমাদের ক্যামেরার আড়ালে বলেছেন যে অবশ্যই। একটা কীরকম ফতোয়া, যে অমুক দোকান থেকে অমুকেরা জিনিস কিনলে তার জরিমানা হতে পারে। একদম এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার, এটা অলিখিত একটা ব্যাপার, কেন কী বা কারা চাউর করে দিল? আর চটহাটে এরকম পরিস্থিতি তো আগে ছিল না, দোকানদারও একদমই বললেন। তাই। আমরা কিছুদিন আগেও, ভোটের আগেও যখন বড় ঈদ হলো, খুশির ঈদ হলো, সে সময়ে যা পরিবেশ, যা চিত্র আমরা আমদরিয়াতে তুলে ধরেছি, আজ সেই চিত্রটা কিন্তু একদম ডিফারেন্ট। কাজে চটহাটের মতো জায়গায় এই ধরনের ফতোয়া কেউ দিয়েছে কিনা আদৌ সেইটা নিয়েও একটা তদন্ত হওয়া দরকার। এবং যদি এই ধরনের কেউ ফতোয়া দিয়ে থাকেন তাহলে সেটা তাদের বোঝাতে হবে যে এটা ঠিক নয়। যেখানে 2 সম্প্রদায় বহুদিন ধরে মিলেমিশে থাকেন, এখনও আছেন, এবং 2 সম্প্রদায়ই বলছেন যেখানে অনেক বিক্রি কমে যাচ্ছে, এখানে কেউ দোকান বন্ধের কথাও বলেছে তুমি বলছো। এবং সেই দোকানদারের আক্ষেপ, তার দোকানে একসময় 1000-1500 সিঙ্গারা বিক্রি হতো, তিনি নিজে বলেছেন, আমরা শুনলাম, একদম যে তার দোকানে 7 থেকে 8 কিলো ময়দার লুচি তৈরি হতো। তিনি বলছেন এখন আমার 2 কেজির ময়দার লুচি করলেও সেটার অর্ধেকটা আমাকে কুকুরকে খাইয়ে দিতে হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো চটহাটে যেন চটহাট যেন সম্প্রীতি থাকে, প্রশাসনকে এটা দেখতে হবে। আমরাও তাই চাই, সকলেই তাই চান, চটহাটের কোনো সম্প্রদায়ের দোকান যেন বন্ধ না হয়। এবং সেখানকার বাসিন্দারা আমাদের বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এটা দেখবেন যে চটহাটে যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতি যেন থাকে। চটহাটের নির্দিষ্ট কিছু দোকানের বিক্রি বাড়বে আর কিছু দোকানের বিক্রি কমে যাবে, এরকম যেন না হয়। এই ভারসাম্য যেটা ছিল সেটা যেন থাকে। একদম সমস্ত পরিস্থিতি আবার ঠিক হবে, সকলের মুখে হাসি ফুটবে, এটাই আশা রাখি। আর অবশ্যই এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও আমদরিয়ার সঙ্গে থাকুন। নতুন নতুন আরও এক্সক্লুসিভ আপডেটের সাথে আমরা অবশ্যই আবার ফিরব। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।